জান্নাতের মধ্যে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। এখন ধরেন আজকে 2024 সনের ডিসেম্বর মাসের 5 তারিখে আসার নামাজ। আপনারা মাঝে মধ্যে যে এখন বিভিন্ন জায়গায় দাওয়াত খাইতে যান, এখন আর বাড়িতে ফাঁকায় না। বাড়িতে ফাঁকাইলেও ডেকোরেশন ওয়ালারা আসিয়ে ফাঁকায়, প্লেট টেলেট সব ডেকোরেশন ওয়ালা গো। প্লেটের মধ্যে লেখা থাকে না অমুক ডেকোরেশন, থাকেনি লেখা। আপনি বেহেশত গেলে দেখবেন যে প্লেট আসছে 1,40,000 প্লেট 2024 সনের ডিসেম্বরের 5 তারিখের এশার নামাজের প্লেট। কয় প্লেট? কারণ খাদেম 70,000, প্রত্যেক খাদেমের হাতে প্লেট 2 খান, তো 70,000 পূরণ 2 কখন হয়েছে? 1,40,000 প্লেট। আপনি খাবেন একসাথে, খাওয়ার শক্তি আল্লাহ দিব, এত শক্তি একসাথে খাবেন, একটা ঢেকুর দিবেন, সব হজম হয়ে গেছে। ওখানে কোনো টয়লেট নেই, বেহেশতের মধ্যে কোনো পেশাবখানা নেই, পায়খানা নেই, টয়লেট নেই, কিচ্ছু নেই। কারণ ওখানে খাওয়ার পরে শুধু একটু ঘাম দিবে আর একটা ঢেকুর হবে, সব হজম হয়ে যাবে। এখন আপনি যদি বলেন হুজুর তাহলে কালকে ফজরটা একটু হঠাৎ দিতে পারেন আল্লাহরে, তাইলে 70,000 খাদেম চলে আসবো আপনার মসজিদের থেকে সিরিয়াল লইয়া চন্দ্রগঞ্জে ভার হইয়া বলতে হয় আমিন বাজার হইতে যাইব। 70,000 প্লেট 2 আন। সামনের জন যিনি উনি আপনাদেরকেও খান। আপনি প্রথম 2 খানের 1 প্লেটের অর্ধেক তো খাইতে পারতেন না। আগের জমানার মুরব্বীকে প্লেট দেখছেননি? এখনকার মতো ছোট ছোট প্লেট নেই, এক প্লেট কত বড়, খাইছো এরকম। তারা তো আমদি দুধ দিয়ে ভাত খেতে 1 প্লেট এতদিন, আর আগে যা খাইছে। বেহেশতের খানা এরকম। এই জন্য আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার আমলের বিনিময়ে আল্লাহ কি তৈরি করছে আপনার জন্য। এই জন্য বলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আমি জান্নাতের মধ্যে কি নিয়ামত তৈরি করে রাখছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা আলা কলবি বাশার। বেহেশত কি জিনিস এটা কোন বইতে কেউ পড়ে নাই কোনোদিন। বইতে যখনই পড়ছেন বেহেশত এরকম নয়, বেহেশতের চেয়ে অনেক ঊর্ধ্বে। যত ওয়াজ শুনছেন বেহেশত এরকম নয়, বেহেশত অনেক ঊর্ধ্বে। মনে মনে যে কল্পনা করতেছেন বেহেশত এরকম নয়, আরো অনেক ঊর্ধ্বে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই জন্য এখন আমাদের দুনিয়াতে আসছি, যাওয়ার সময় কারো নির্ধারিত নেই, আল্লাহর কাছে নির্ধারিত, কিন্তু আমাদের কাছে নির্ধারিত নেই। কি বলেন? কার কখন ডাক পড়ে। এই জন্য সবাই নিয়ত করি যে আমি ঈমান সহি করে চলবো, আমল সহি করে চলবো, আর একটু চৌকান্না সজাগ থাকবো। দুনিয়াতে আমাদের বিরুদ্ধে যত চক্রান্ত হয় এইসব ব্যাপারে একটু চৌকান্না হুঁশিয়ার থাকবো। কারণ ওটা দুনিয়ার সমস্ত আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এক। আপনি আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, কেউ আমাদের ভালো চায় না। আমাদের ভালো কেউ চায় না। এরা ভিতরে ভিতরে সব চায় যে ইসলামকে শেষ করে দিতে, মুসলমানকে শেষ করে দিতে। কিন্তু আমার আল্লাহ কি বলে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এরা মুখ দিয়া আমার নূর, আমার আলোকে নিভাইতে চায়। আমরা ছোট্টবেলায় মাদ্রাসাতে 7ম শ্রেণীতে উর্দু পড়তাম, তখন তো উর্দুর মধ্যে একটা গল্পের নাম ছিল মাই খুব হাসা। গল্পের নাম দিয়েছে আমি খুব হাসলাম, এটাই গল্পের নাম উর্দুতে। ওখানে দেখতেছে আমি আর আমার বন্ধু আহমদ, আমরা দুজনেই শহরের একটা মাদ্রাসা বা কলেজে পড়ি, হোস্টেলে থাকি। তো আহমদের মামা গ্রাম থেকে আসছে শহরে। তো রাতের বেলায় আহমদের মামা এখন ঘুমায় না, কারণ আমরা দুজন ঘুমাইয়া পড়বো। তো বললাম মামা আপনার তো মনে হয় ঘুমাইতে দেরি হবে, আপনি এক কাজ করিয়েন, শোয়ার সময় ওই বাতিটা নিবেই শুয়েন। বুঝলেন না, শহরে কারেন্টের বাতি জ্বলে। হয়তো আহমদ ঘুমাইয়া গেছে, আমার কিন্তু ঘুম আসে নাই, ওই লেখা বলতেছে আর কি, আমার ঘুম আসে নাই। তো আমি দেখলাম মামা এখন বাতি নিবেবার জন্য স্যার উপরে দাঁড়ায় বাতিটা শুধু হুমায়। কারেন্টের বাতি কি হুমায় ফু দিয়ে কি নিবেন যায়নি,
এটা তো সুইচ কোনানো টিপ দিলে নিভে যাইব, কিন্তু হে মনে করছে গ্রামের মানুষ ফু দিয়ে নিবেইব। এই জন্য আমি হাসতে হাসতে আমার ফ্যাট মতো যেতেছে, তা আমাদের মামাই করে কি। এই জন্য ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়া যত চক্রান্ত হচ্ছে, ইসলাম দিন দিন আরো বেশি প্রসার হইতে আছে। আমেরিকায় টুইন টাওয়ারের নাটক করি, আফগানিস্তানে আক্রমণ করি কত লক্ষ মানুষ শেষ করে দিছে, কিন্তু আফগানের জয় হয়েছে। আর আমেরিকায় এর পরে আরো হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, খ্রিস্টানরা মুসলমান হয়ে যায়। এই জন্য ইন্ডিয়া যত চক্রান্ত করুক, রাশিয়া যত চক্রান্ত করুক ইসলামের বিরুদ্ধে, এত দীর্ঘদিন পর্যন্ত রাশিয়া মুসলমানকে নির্যাতন করছে। মাটির নিচে ঘর বানাইয়া মানুষ কোরআন শরীফ বাচ্চাদেরকে শিখাইছে। রাশিয়ার পতনের সেই সাথে সাথেই এখন দেখা গেছে যে বহু হাফেজ বহু আলেম রাশিয়াতে রয়ে গেছে, ইসলামকে নিভাইতে পারে নাই। চীনে গত কয়েক বছর আগে আফ্রিকা থেকে খেলোয়াড়দের একটা দল আসছিল চীনে খেলবে। তো খেলোয়াড় ড্রেস নিয়ে আসছে। এয়ারপোর্টে যায় একজন খেলোয়াড়, এয়ারপোর্টে যারা ইমিগ্রেশনে আছে ওদেরকে বলতেছে যে কোরআন শরীফ কি নিয়ে ঢুকে যাবে ভিতরে? তো বলতেছে না, কোরআন শরীফ আমাদের চীনে ঢুকান যাবে না। তো বলে যে আমার কোরআন শরীফ তো সাথে আছে, আমি কই রাখবো? কই যে আপনার কোরআন শরীফ কই? আমার কোরআন শরীফ আমার সিনের ভিতরে। কি বলেন, হাফেজের কোরআন শরীফ কই? কই যে আমার কোরআন শরীফ আমার সিনের ভিতরে, এটা কোথায় রাখবো? তো বস, ওরা তো অবাক হয়ে গেছে। এই জন্য আল্লাহর ইসলামকে, আল্লাহর দিনকে গোটা দুনিয়া যত চক্রান্তই করুক, ইসলামকে কেউ নিবেতে পারবে না। কিন্তু আমি যদি ইসলামের হাল ছাড়ে দিই, আমি যদি ইসলাম থেকে দূরে সরে যাই, তা আমি নিজে ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আল্লাহ তাআলার ওয়াদা হইল, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যার ঈমান আছে আর নেক আমল আছে, তো আল্লাহ তাআলা বলেন তার দুনিয়ার জীবনও সুখের হবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন এমন সওয়াব দিব যেটা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানকে, বুদ্ধিমান হইল বিদেশ গেছে অনেক টাকা খরচ করে, সে গিয়েই চিন্তা করছে যে বিদেশ স্থায়ী থাকার জায়গা নয়। এই জন্য গিয়েই সে প্রথম টাকাটা পায়ে আব্বার কাছে পাঠিয়ে দিছে, বলছে যে আব্বা আমার জীবনের প্রথম পয়সা, এটা আপনি আর আম্মা ইচ্ছা মতো খরচ করবেন। এর পরামর্শে টাকা পাইয়া বলতেছে, আব্বা খরচ করে আসছি তো, এখন এই পরিমাণ টাকা কর্জ পরিশোধ করবেন, আর এটা আপনার আর আম্মার, এটা খরচ করবেন। কর্জ পরিশোধ হওয়ার পরে এবার বলতেছে, আব্বা বিদেশ তো আর স্থায়ী থাকার জায়গা নয়, আস্তে আস্তে বাড়িতে এখন ঘর করা দরকার, ঘরটা একটু রেডি করেন। এরপরে বলতেছে, আব্বা একটু জায়গা জমি কিনা দরকার, দেশে তো একসময় চলে আসবো, একটু জমি কিনেন। এরপরে বল, আব্বা দেখেন হাজিরপাড়া বাজারে না চন্দ্রগঞ্জ বাজারে একটা ভিটি লাইন করন যায়নি, আসি তো দেশে একটা কিছু করতে হবে। এরপরে ব্যাংকে টাকা পয়সা জমাইয়া যেদিন দেশে আসতেছে খবর পাইছে, বাপে এলাকা সবাই জানা দিচ্ছে আমার ছেলে আইতে আছে, এটার জন্য একটা বউ দেখেন আপনারা। এখন সবাই দেখে যে মাশাআল্লাহ এটার বাইক বিল্ডিং, চন্দ্রগঞ্জে বাজারে বিশাল এক দোকান, এটার অনেক জায়গা জমি, এটার ব্যাংক ব্যালেন্স অনেক, এটার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সব রেডি নয়নি, কারণ এতে মাশাআল্লাহ কাম বানাইছে। আর বাবাও খুশি, মাও খুশি, কারণ মাসে মাসে বাবা মার জন্য টাকা পাঠায়। আর আরেকজন বিদেশ গেছে, যাই বেউস হয়ে গেছে, ওরে আল্লাহ রে, যেই গাড়ি হেদের, যে বিল্ডিং আরবের লোকদের, হেতে ওই তালের পরে দেশের কথা বলে গেছে। সে এখানে যায় একবারে খায় দেয়, বাইরে তো টাকা পাঠায় না, মা বাবার কাছে ফোনও করে না, কর্জদারদের কর্জও দেয় না। শেষ এক সময় সৌদি ফুলির দড়ি এদের ভাড়া গেছে। আমায় ঢাকার থেকে আসতেছে, একবার নাইট করছে, বাসে আমার সামনে দুইজন, দুজনের মাথা নেড়া, কি বলেন বেল করি না, কথা পেতে দুজনে আরবি কয়, আবার বাঙালি আরবি কয় না। আমি বুঝে গেছি যে তারা বিদেশ থেকে আসতেছে। আমি বললাম যে আপনারা মনে হয় বিদেশ থাকেন, আরব দেশে হুজুর। আমি বললাম ধরা খাইছেন লাগে। এটারা তো বুঝে গেছে, কারণ মাথা নেড়া, ওই দেশে পুলিশে মাথা কামাই তো দেশে ভাড়ায়, দেশে আসি কইতে পারে কবরা করিয়ে আসি, আসলে ধরা খেয়ে আসে। রাত্রে করে আসে কেন?
কারণ বাইরে গেলে যাদের দেনা এরা তো দৌড়ে যাই, কই আমাদের টাকা কই, এত লাখ টাকা দেনা করে গেছে, টাকা দিই। এরা বাইরে যখন যাবে মায় কান্দি উঠবো, চেহারা দেখে আরে আমার দাদু মাথা চাঁচিয়ে আছে, কিরে অবস্থা। এই জন্য আমার আল্লাহ আল্লাহ রসুল হোসেন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, দুনিয়াতে আসছো তুমি স্থায়ী থাকার জন্য নয়। তোমার এখানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, হয়তো 30 বছর বয়সে অথবা 40-এ অথবা 50-এ হঠাৎ করে পুলিশ আসে বলবে যে তোমার ভিসার ক্যান্সেল, তোমার ভিসা শেষ, তুমি চলো। বাড়িতে আসে খাকলি চলে আসবে, কবরের দিকে নিয়ে যাবে। এখন আল্লাহ রসুল বলেন, যে লোক দুনিয়ার এই জীবনে আমল করছে তার কবর রেডি। যে আমল করছে তার আমলের কারণে মৃত্যুর সময় ফেরেশতারা তাকে ইস্তেকবাল করতে চলে আসবে, তার কবরে তার আমলগুলি তাকে পাহারা দিবে। হাসরের ময়দানে আর সাজিমের ছায়াতে তার জন্য ব্যবস্থা হয়ে আছে, পুলসিরাত পার হওয়ার মতো ব্যবস্থা হয়ে আছে, জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক বড় বুদ্ধিমান। কারণ বিদেশ, দুনিয়া আমাদের জন্য বিদেশ, আর জান্নাত আমাদের আসল দেশ। কি বলেন, আমরা কই থেকে আসছি? জান্নাত থেকে আসছি না? জান্নাত হলে আমাদের আসল ঠিকানা, আমাদের যেতে হবে আবার ওই জান্নাতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক নিজেকে মন মতো ভাষায় দেয় নাই, মন যেমনে চায় এমনি চলে নাই, আখিরাতের জন্য তৈরি করে গেছে, তার কবর, তার ফুলসিরাত, তার হাসর সব রেডি আছে তার। এই লোক বড় বুদ্ধিমান। কিন্তু কিন্তু ওই লোক বড় বোকা। দুনিয়ার মানুষ তারা যত বড় বুদ্ধিমানে মনে করো, সে টাকার পাহাড় জমাইছে, বিল্ডিং করছে, জমি করছে ঠিকই, কিন্তু আখিরাতের কোনো তৈরি হয়নি। আমি একবার এক জানাজায় গেছি, মুরব্বী যিনি, বাবা যিনি, উনি খুব কাঁদতেছে, আর আমার ধরিয়ে কেউ কান্দি উঠে, আমার হুতের আল্লাহ মাফ করবো নি, আমার হলা নমাজ পড়তো না। বাপের চিন্তা কেন হলা জমান নমাজ পড়তো না, ভাবছে যে সময় আছে তো পড়বো আর কি। তার চিন্তা যে আমার ছেলের আল্লাহ মাফ করবো না, এ তো নমাজ পড়তো না। এই যে অবস্থা, হঠাৎ করে মরে গেছে, সে কোনো প্রস্তুতি নিয়েই যায় নাই। তার কবরে কি অবস্থা হবে, হাসরের বাজারে কি অবস্থা হবে, পুলসিরাতে কি অবস্থা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই লোকটাকে যত বড় শিক্ষিত মনে করো, যত বড় পদবীর অধিকারী মনে করো, যত বড় বুদ্ধিমান মনে করো, কিন্তু আল্লাহর কাছে বড় বোকা। কারণ সে কিচ্ছু করে না আখিরাতের জন্য। দুনিয়ার জীবন অল্প কয়দিনের। এই জন্য আমরা যারা এখানে আছি, যারা দূর থেকে আওয়াজ শুনতেছেন, আমরা সকলে নিয়ত করি যে আল্লাহ যে কদিন বাঁচায় রাখবে, আমি নমাজ এক ওয়াক্ত আর ছাড়বো না। পারি না কথা বলতে, নমাজ আর ছাড়বো না। শুরু করে দিছি, দেখা গেছে হয়তো 1 মাস পরে মৌত হয়ে গেছে, বলতে পারবো আল্লাহ আমি তো সব সভা শুরু করে দিছিলাম। হায়াত যে কতটুকু এটা তো আমি জানতাম না। আল্লাহ তাআলা পিছনে সব মাফ করে দিই। আল্লাহ এত দয়ালু। আমার এক আত্মীয়, ওনার একটাই ছেলে, তো মা আমার আত্মীয়, যার সাথে আমার দেখা দেওয়া যায় যেমন মহিলা, আমারে বলতেছে, বাবা আমার জাদু, আমার একটাই মাত্র ছেলে, কোনদিন আমার মা কয় না। ওর অসুখ হইলে আমি কান খাড়া রাখি। অসুখ হইলে অনেক সময় মানুষ মা গো, ও মা গো কইয়া তো কান্দে, কাতরায়, ও মা গো বলেনি। তখন আমার মনে মধ্যে, উনি বলতেছে ওনার ছেলের কথা, আমার মনে মধ্যে তখন ভাসতেছে, হারে মায়ের ছেলেকে আদর করে বিদায়, ছেলের মুখে মা শব্দ শোনার জন্য মার কত আবেগ। আমার আল্লাহর মায়া আমার জন্য কি এই পরিমাণ না আরো কোটি কোটি গুণ বেশি। আমি যখন আমার আল্লাহকে ডাকি, আল্লাহ মায়ের খুব খুশি হয়। আমার আল্লাহ যখন আমি যত খারাপে করি না কেন, যত খারাপ হই না কেন, যখনই আমি সেজদায় পড়ে আল্লাহর কাছে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ে যখন বলি, আয় আল্লাহ আমি অনেক ভুল করছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ অনেক ভুল করে ফেলছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আয় আল্লাহ আপনি ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আয় আল্লাহ আপনি যত বড়, আপনার কাছে মাফটাও তো তত বড়। আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলি সব মাফ করে দেন। ওয়ারহামনি, আয় আল্লাহ আমার উপরে রহম করেন। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই যে আবেগ নিয়ে যদি বলি, তো আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার জন্য তৈরি হয়ে রয়েছে। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা, এতটুকু গুনাহ করো,
তা আমি এর চেয়ে বেশি রহমত লইয়া অপেক্ষা করতেছি, তুমি একটু আমার কাছে ফিরিয়ে আসো। এই জন্য আমরা যে হালে ছিলাম, যদি নিয়ত করি যে বাকি জীবন সহি শুদ্ধ হইয়া চলবো, নমাজগুলো ঠিক মতো পড়বো, হালাল খাবো, কারোর হক নষ্ট করব না, কারোর একটা টাকাও মেরে খাবো না, কারোর 1 ইঞ্চি জমিনও দখল করব না, কারোর কোনো কিচ্ছু নষ্ট করব না, হালাল ভাবে চলবো নিয়ত যদি করি, তো আমার আল্লাহ অতীতের গুনাহগুলি মাফ করার জন্য তৈয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা যেন পিছনের জীবনের থেকে আগামী জীবনে দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাল আহসানা আমালিনা খাওয়াতিমাহা ওয়া জাল আহসানা আমালিনা আওয়াখিরাহা। আয় আল্লাহ, শেষ জীবন যেন আমার সুখের হয়, শেষ আমল যেন আমার ভালো হয়, আগে আমল যেমনই ছিল আগামী দিনের আমল যেন আমার আরো ভালো হয়। এমন যেন না হয় যে স্কুল জীবনে একটা নামাজই ছিল, কলেজের সময় একটু একটু পড়ছে, ইউনিভার্সিটিতে যখন নামাজ পড়ে না। উল্টো হয়েছে না? একটা যুবক জোয়ান কেন নামাজ পড়ছে, বিয়ে করে নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হওয়ানোর পরে এটার আর নামাজ পড়ার সুযোগই পায় না। এমন যেন না হয়, বরং আমি যখন একা ছিলাম তখন আমার কেউ ফলো করতো না, আমি যখন বিয়ে করছি এখন আমার বিবি আমাকে ফলো করে। আমার বিবি হয়তো ওই পরিবেশে নামাজ পড়ে নাই, কিন্তু আমার বাড়িতে আসি দেখছি আমি তাহাজ্জুদ পড়ি, আমার বিবি আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। এই জন্য আমার কারণে এখন যেন আমার বিবির আমলের ঘাটতি না হয়। আমার ছেলে মেয়ে এখন আমাকে ফলো করতেছে, আমি যদি নামাজি হই তাহলে আমার ছেলে মেয়ে আস্তে আস্তে নামাজি হবে। অনেক বাচ্চা সিগারেট শিখছে বাপের কাছে, বাপে ফোলারে কয়ে যে যা সিগারেট নিয়ে দোকান থেকে, ফোলা আসতে সিগারেট দোকান থেকে ধরাই আনে, টাইনতে টাইনতে বাড়িতে আসে। বাপের থেকে বাচ্চা শিখে গেছে। বাবা যদি বেনামাজি হয়, বাচ্চা তো বেনামাজি হবে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিচ্ছেন, আয় আল্লাহ, আমার পিছনের আমলের চেয়ে সামনের আমল যেন ভালো হয়, পিছনের জীবনের চেয়ে সামনের জীবন যেন আমার সুখের হয়। সর্বশেষ বলতে ওয়াজাল আহসানা আইয়ামিনা ইয়াওমা নালকাক। আয় আল্লাহ, সবচেয়ে আমার সুন্দর দিন ওই দিন যেন হয় যেদিন আপনার সামনে আমি জানাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।